রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। সকালে দগ্ধদের দেখে সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এই বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত রাত প্রায় 1টা রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় একটি সেলুনে হঠাৎই ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে দগ্ধ হন অন্তত 10 জন। স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে 5 জন ছিল সেলুনের কর্মচারী। আমার দোকান বন্ধ করার টাইম হয়েছে, আমি দোকান বন্ধ করতেছি, তখনই একটা শব্দ আসছে দেখতে গ্লাস ভাঙার। তখন ওই দোকানের লোকগুলি যারা আছে তখন বাইরে যাইতেছে ওরা দৌড়ে। বাতাস প্রচুর মনে বাতাস চালাইছে দিয়ে সেরা মনে করেন এরপরে দিয়ে যে পুরা নিচে ভিতরে এত আগুন না, নিচে একটা এর মধ্যে অল্প আগুন হই না, আগুন ছিল না, ধুমার মতন আর কি ইয়ে ছিল, কোনো আগুন ধরেনি, আগুন না ধুমার মতন আর কি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে শ্বাসনালী পুড়ে যাওয়া 3 জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের শরীরের প্রায় 15% পর্যন্ত দগ্ধ হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ম্যাক্সিমামেরই ফেস বার্ন আছে এবং শ্বাসনালী পুড়েছে। 24 থেকে 48 ঘন্টা না গেলে আমরা বলতে পারি না যে তার অবস্থাটা কোন দিকে যাচ্ছে। সবাইকেই আমরা অবজারভেশনে রাখছি। তার মধ্যে আমরা 3 জনকে আশঙ্কাজনকভাবে ট্রিটমেন্ট চালাচ্ছি এবং 4 জনকে আমরা এসডিইউতে শিফট করেছি। আহতদের দেখতে বুধবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই সময় তিনি আহতদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। রাত্র থেকে ডাক্তাররা সেবা দিচ্ছে, যা দেখলাম সবাই কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। এখনো এদের আত্মীয় স্বজনে অনেকে খোঁজ পায় নাই। তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। শুরুতে এটি এসির বিস্ফোরণ বলা হলেও ঘটনাস্থলে গিয়ে সেলুনের এসি অক্ষত দেখা যায়। তাই এটি এসি বিস্ফোরণ নাকি বিদ্যুতের গোলযোগ থেকে ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেননি স্বজন বা সংশ্লিষ্ট কেউ। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।